এখন আমি আপনাদের দেখাবো আমার একটা রেসিপি। এই রেসিপিতে আমি রোস্ট রান্না করি এবং আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্রথমে চিকেনগুলো কেটে একটু হালকা হলুদ লবণ দিয়ে মাখিয়ে আমি তেলে হালকা করে ভেজে নিব। আরেকটা পাত্রে তেল নিয়ে নিব, কিছু পেঁয়াজ দিয়ে দিব, সাথে যা যা মশলা লাগে যেমন দারচিনি, তেজপাতা, তারপরে লং, এগুলো দিয়ে একটু ভেজে নিব। আর ওদিক দিয়ে পাশে আমার যে চিকেন, ওগুলো একটু নেড়ে চেড়েও নিব। তারপর আরেকটা যে পাতিলে আমি তেল পেঁয়াজ ভেজেছিলাম সেখানে পোলাও দিয়ে একটু ভেজে নিব, নেড়ে চেড়ে নিব যাতে নিচে না লেগে যায়। আদা, রসুন, লবণ যা যা আছে সব দিয়ে এটা একটু আস্তে আস্তে ভেজে নেব। ইতিমধ্যে আমার চিকেনগুলো হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এক এক করে উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমি খুব হালকাভাবে ভেজেছি। ওই পাত্রে আমি পেঁয়াজ দিয়ে নিব, তেজপাতা, সাথে একটু দারচিনি, একটু হালকা লবণ দিয়ে, আদা রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এবং মশলাটাকে একটু ভালো মতো কষাবো। বেশি না, কিছুক্ষণের মধ্যে মশলাটা কষানো হয়ে যাবে। পাশাপাশি একটা পাত্রে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, আর ওই মশলার ভেতরে আমি একটু বাদাম বাটা, একটু হালকা টক দইও দিয়ে নিচ্ছি। বাদাম বাটা ছাড়া আসলে রোস্ট মজাই লাগে না। সো আমার আগেই বাদাম বাটা করা ছিল। একটু পানিও দিয়ে নিব, একটু নেড়ে চেড়ে নিব, জিনিসটা একটু হতে সময় লাগবে। পাশাপাশি আমার পোলাওটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি গরম পানি পরিমাপ মতো দিয়ে দিচ্ছি। পোলাও রান্নার সময় যদি আপনার পানির পরিমাপ ঠিক মতো থাকে তাহলে পোলাও কিন্তু ঝরঝরে হয়। আমি একটু হালকা গুঁড়া দুধ পোলাও দিই। ওদিক দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি রোস্টের পিসগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব যাতে মশলাগুলো খুব ভালো মতো রোস্টের ভেতরে বা মাংসের ভেতরে ঢুকতে পারে। দেখতে পাচ্ছেন আমার পাশাপাশি পোলাওটাও অনেকটা হয়ে এসেছে। এর মধ্যে এখন একটু ঘি দিয়ে নিয়ে আর একটু নেড়ে চেড়ে, খুব হালকাভাবে নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। আর রোস্টে আমি একটু গরম পানি দিয়ে নিচ্ছি যাতে একটু ঝোল ঝোল থাকে, এবং পাশাপাশি একটু গুঁড়া দুধও দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা অনেক ভালো হয়। আমি 1 চামচ একটু চিনি দেই, এতে টেস্টটা আমার কাছে খুব মজাদার লাগে। ঘি দিয়ে নিলাম, নেড়ে চেড়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে কয়েকটা কাঁচা মরিচ আস্ত দিয়ে দিব, এতে ফ্লেভারটা জোস আসে। দেখতে পাচ্ছেন পোলাও আমার হয়ে গিয়েছে, পাশাপাশি রোস্টও প্রায় হয়ে এসেছে। যেইগুলো পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে নিচ্ছি পোলাওতে এবং রোস্টে। ব্যাস, আমার কিন্তু রান্না কমপ্লিট। ঝরঝরে পোলাও, পাশাপাশি ইয়ামি ইয়ামি রোস্ট, দেখতেই অসাধারণ লাগছে।